রাজধানীর ইন্দিরা রোডে একের পর এক অবৈধ ফুডকার্টগুলোকে ভেঙে ফেলা হচ্ছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যেই অভিযান, সেই অভিযানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সিটি কর্পোরেশনের যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু সেই অবৈধ যেই ফুডকার্টগুলো রয়েছে সেগুলো একের পর এক তারা ধ্বংসপ্রাপ্ত করছেন। এবং যেগুলো অভিযোগ রয়েছে যে সব মেইন প্রধান সড়ক যেটি, সেই প্রধান সড়কে এগুলো অবস্থান করে যানজট সৃষ্টি করে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই মূলত আমরা দেখতে পাচ্ছি যে অবৈধ ফুডকার্ট সহ অবৈধ দোকানগুলোকে ভেঙে চুরে সেগুলোকে এখান থেকে সরিয়ে ফেলা হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অভিযানে। আমরা সরাসরি দেখতে পাচ্ছি এর আগে ফার্মগেটও তার একটি অবৈধ উচ্ছেদ অভিযানটি তারা করছিলেন। আমরা দেখতে পাচ্ছি যে এই ফুডকার্টটিও তারা ভেঙে ফেলবে। দর্শক, আমরা দেখতে পাচ্ছিলাম যে একটি অবৈধ ফুডকার্ট যেটি একদম ভেঙে চূর্ণ বিচূর্ণ করে ফেলা হয়েছে, যেটির আর কোনো কিছু অবশিষ্ট নেই। সেই ফুডকার্টটি আমরা দেখতে পাচ্ছি আরও একটি ফুডকার্ট ভেঙে ফেলা হচ্ছে। পাচ্ছি যে ইন্দিরা রোডের যে যানজটের প্রধান কারণ হিসাবে বলা হয় যে অবৈধ ফুডকোর্টগুলো, সেই অবৈধ ফুডকোর্টগুলোর বিরুদ্ধে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একটি অভিযান পরিচালনা করা হচ্ছে। আজকে বেলা 11টা থেকে এই অভিযানটি শুরু হয়, ফার্মগেট থেকে শুরু করে, যেটি এখন ইন্দিরা রোডে গিয়ে পৌঁছেছে। সরাসরি আপনাদের সাথে সংযুক্ত করে দেখানোর চেষ্টা করছি সার্বিক চিত্র। দর্শক, আমরা রয়েছি আপনাদের সাথে ইন্দিরা রোডে। এখন ইন্দিরা রোডের যে অবৈধ ফুডকার্টগুলো রয়েছে সেই ফুডকার্টগুলোকে একের পর এক সেগুলোকে ধ্বংস, একটি সিলিন্ডারও রয়েছে সেখানে। সিলিন্ডারগুলো একটি সিলিন্ডার রয়েছে, সেই সিলিন্ডারটাকে নিরাপদে নামিয়ে আনার কাজ চলমান অবস্থায় রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সিলিন্ডারটি ঢাকার যে প্রধানতম সড়কের প্রধানতম একটি স্থানের মধ্যে একটি হচ্ছে এই ফার্মগেট এবং ইন্দিরা রোড। সেই ফার্মগেট এবং ইন্দিরা রোডে আমরা দেখতে পাচ্ছি যে অবৈধ যে স্থাপনাগুলো রয়েছে, ফুডকার্ট থেকে শুরু করে টং দোকান এবং কাপড়ের দোকান এবং অন্যান্য আইটেম যেগুলো বিক্রি হয় সেইগুলোর দোকান সবচেয়ে বেশি। সিটি কর্পোরেশনের উদ্যোগে সেখানে এখন অভিযানটি পরিচালনা করা হচ্ছে। তবে অভিযানটি এখন এক পর্যায়ে সর্বশেষ পর্যায়ে, এর আগে আরও কিছু স্থান রয়েছে যেই ফার্মগেট থেকে শুরু করে যে অবৈধ যে ফুডকার্টগুলো রয়েছে সেই ফুডকার্টগুলোর বিরুদ্ধে অভিযানটি তারা পরিচালনা করেছে। আমরা সরাসরি সংযুক্ত থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সার্বিক চিত্র। আমরা আবারও যুক্ত হব আপনাদের সাথে। আমরা দেখতে পাচ্ছি আরও একটি ফুডকার্ট, সেটি কিন্তু তারা ভাঙছেন এবং এই ফুডকার্টগুলোকে একদম সমান করে, যাতে করে একদম ভেঙে চুরে চুরমার করছেন আমরা দেখতে পাচ্ছি।
পথচারীদের এক প্রকার সমস্যাই হয় যে ফুটপাতে যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে সেই অবৈধ স্থাপনাগুলোর জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশন যে মোবাইল কোর্ট টিম রয়েছে তাদের প্রতিনিধি দল তারা কিন্তু আজকের এই অবৈধ স্থাপনাগুলোর বিরুদ্ধে তারা অবস্থান করেছে এবং সকল অবৈধ স্থাপনা আপনারা ভাই অবৈধ হোক অভিযান চালাচ্ছে আপনাদেরকে বারবার অভিযান চালাচ্ছে আমি একটু বলি আমি ফুটপাত তো সাধারণ পাবলিকের চলার জায়গা সেই জায়গায় আপনারা যে আমি একটু বলি আপনার কথার আনসার আমি দিচ্ছি এটা অবৈধ অস্বীকার করতেছি না ভেঙে ফেলা হচ্ছে সেটাও মেনে নিচ্ছি কিন্তু চুরি করে নেবে কিছু জন্য চুরি করে কেন নেবে এই যে দেখেন বাস্তব প্রমাণ ভাই একটু এখানে কথা বলি ভাই দেখেন ভাই এখন কথা হচ্ছে যে এটা তো পাবলিকের অসুবিধা হচ্ছে ভাই চুরি করে নিয়ে যাবে পাবলিকের অসুবিধা হচ্ছে এই জন্য ভাঙবে গাড়িটা ভেঙে ফেলাবে এরপর চুরি করে নিয়ে যাবে তাই তাহলে আপনার এখানে আপনার একটা গাড়ি বানাইতে আপনার 1.5 লাখ টাকা 1 লাখ টাকার উপরে খরচ গেছে 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় দিত সবাই সরাই নিতে পারতো সেই সময়টুকু দেওয়া কি দরকার ছিল কারণ করা হয়েছিল আপনাদেরকে বারবার রেড অ্যালার্ট জারি করা হয়েছিল ভাই যাই হোক শোনেন যেটা করছে কি পরিমাণ ক্ষতি হয়েছে ভাই আমার আপাতত কোনো ক্ষতি হয় না আমার গাড়িটা আমি সরাই রাখছিলাম আমার পাশের ব্যবসায়ী যারা ছিল তাদের ক্ষতি হয়েছে আমার আপাতত কোনো ক্ষতি হয় নাই আপনাদের তো প্রায় আধা ঘন্টা ধরে মাইকিং করা হয়েছিল আপনার তখন আমি যখন আইছিলাম তখন দেখছি তারপরে গাড়িটা সরাই রাখছি আর একটা মানুষ বাসা থেকে আসতে আধা ঘন্টা সময় বেশি লাগে ভাই ঢাকা শহরে একটা জ্যাম পড়লেই 20-25 মিনিট সময় লাগে এখন এটা তো অবৈধ স্থাপনা এখানে তো পাবলিক চলাচল করে আমি তো সেই কথা আমি স্বীকার করছি যে এটা অবৈধ এরপরে তো এখানে অনেক দিন ধরে ব্যবসা করতেছে 1 ঘন্টা সময় দিত যে ভাই তোমাদেরকে 1 ঘন্টা সময় দিলাম নিয়ে যাও আপনি আধা ঘন্টার কথা বলতেছেন এতগুলো দোকান সরাইতে তো 40-50 মিনিট সময় লাগে আচ্ছা তো এখন আপনারা কি করবেন ভাই আমরা করছি কি এইটা যেহেতু নিচ্ছে কেন নিচ্ছে এটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আপনার দুইটা জিনিস দেখেন একটা দোকান বানাইতে ভাই কম করে খরচ যায় 70-80 হাজার টাকা মাল জিনিস দিয়ে একটা দোকানের একদম 1.5 লাখ 2 লাখ টাকার উপরে খরচ যায় আমার ছোট একটা দোকান তারপরও 60,000 টাকার উপরে খরচ গেছে সব কিছু তো ভাঙে গেল আসছে আরও যদি সিটি কর্পোরেশনের লোক সব চুরি করে নিয়ে যায় এখানে পুলিশ প্রশাসন রয়েছে না এই যে গ্যাসের সিলিন্ডার দেন 2টা উঠাই দিছে ওই পাশ থেকে আইনা দিতে দেখেন আমি ভিডিও করে রাখছি এই যে দেখেন তারা থেকে উঠাচ্ছে এই দেখেন আমার কাছে ভিডিও রয়েছে দেখছেন ভিডিও অল্প একটু করার আগে আচ্ছা আপনারা কি এরপর এখানে ব্যবসা করবেন ভাই আপাতত আগেরটা আগে সামলায় তার পরেরটা পরে দেখা যাবে এর পরবর্তী আগে আপনারা কি সামলাবেন আগে এই পরিস্থিতি দেখি কি দেখি অবস্থা হয় যদি ব্যবসা করতে না দেয় তাহলে ব্যবসা করলাম না আমরা আর ব্যবসা করবো না ভাই ঠিক আছে না ভাই আমার কোনো ক্ষতি হয় না মিথ্যা কথা বলবো না ভাই আমার আসলেই কোনো ক্ষতি হয় না আমার দোকানটা আমি সরাই রাখছি ভাই এটা বাস্তব কথা সত্য কথা আমার কোনো ক্ষতি হয় না আমার ক্ষতি হলে আমি বলতাম ভাই আমার ক্ষতি হয়েছে আমার গাড়িটা আমি নিজেই সরাই রাখতে পারছি তার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আমার কোনো ক্ষতি হয় না আমি সন্তুষ্ট প্লাস সন্তুষ্ট আসলে একজনের ক্ষতি হলে তো মন মানসিকতা খারাপ থাকবে সবার আপনার দেখেন ভালো কাজ থেকে খারাপ কাজ হচ্ছে তারা যেটা করতেছে অবশ্যই ভালোর জন্য করতেছে খারাপের কথা তো বলতেছি না খারাপ করতেছে আমরা অপরাধী করছি আমাদের তেমন করেন কি ভাঙে বেড়াইছে তবে তাদের একটু উচিত ছিল আমাদেরকে একটু তারা সময় দেওয়া 1 ঘন্টা 2 ঘন্টা সময় দিত যার যার গাড়িগুলো সেগুলো নিয়ে যেত আমি আইসাই দেখছি এই অবস্থা আমিও ব্যবসা করতে আইসি আমি সব কিছু আমার গাড়িতে রাখছি এখানে হয়েছে যে ব্যক্তিগতভাবে আপনার কোনো ক্ষতি ওইরকম হয় নাই দাবি রাখবেন আপনারা জি প্রশাসনের কাছে দাবি রাখবেন প্রশাসনের কাছে এখন দাবি রেখে তো কোনো লাভ নাই তারা যদি আগে থেকে একটু যারা বলতো 1-1.5 ঘন্টা আগে যদি একটু বলতো মানুষের সময় দিত দেখা যাচ্ছে আমি যেরকম একটা দোকানদার আমার পাশে একটা দোকানদার আছে তার সাথে আমার যে ভালো সম্পর্ক তো থাকতে পারে আমার কাছে নাম্বারটাও থাকতে পারে আমি তারা ফোন করতাম যে ভাইয়া এই ব্যাপার আমরা দেখতে পাচ্ছি যে এইখানে যে মোবাইল কোর্ট টিম রয়েছে সেখানে একজন অভিযোগ করছেন যে তার যেই সিলিন্ডার সেগুলোকে চুরি করে নেওয়া যাওয়া হয়েছে এমন অভিযোগ তিনি করেছেন তবে প্রশাসনের পক্ষ থেকে আসলে এই বিষয়ে কোনো বক্তব্য দেওয়া হয়নি প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে অবৈধ স্থাপনার বিরুদ্ধে তারা অবস্থান গ্রহণ করবেন
ইত্তেফাক লাইভের মাধ্যমে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। আমরা আবার যুক্ত হবো আপনাদের সাথে, দেখানোর চেষ্টা করবো পরবর্তী চিত্র। আমরা দেখতে পাচ্ছি অভিযান কিন্তু এখনো চলমান অবস্থায় রয়েছে, একদম শেষ পর্যায়ে থাকা সত্ত্বেও অভিযানটি চলমান অবস্থায় রয়েছে এবং সমস্ত অবৈধ দোকানগুলোকে এখনো ভেঙে ফেলা হচ্ছে। আমার তো সমস্যা, আমি এটা নিয়ে ব্যবসা করি, আমি তো ফুটপাতে ব্যবসা করি ভাই। এই পায়ের অ্যাক্সিডেন্ট কারণে আমি বসছিলাম একটু, আমার তো মাল সোনা করছে। আগে থেকে জানাইছে না সবাইকে মাইকিং করা হয়েছে যে এটা আমি তো উঠতে যেতেছি তাড়াতাড়ি, আমি আইয়া খবর পাইছি উঠতে ধরে মাইকিং করা হয়েছে। না আমি শুনি, আমি এই মাত্র আইছি স্যার, বাইরে তো আইছি এই মাত্র। আমি তো কারেন্টের কাজ করি, আমি মাত্র আইছি বাইরে থেকে। মানুষের তো চলাচল অসুবিধা হয়, বিশাল অসুবিধা হয়েছে আমার, বিশাল সমস্যা হয়েছে। আমার তো ভাঙিয়ে দিল, একটু শরীর মাপ চাইলাম। আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক সমস্ত ফুটপাত এবং অবৈধ দোকান আরো একটি দোকান ভেঙে ফেলা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, সামনে যাও।
আচ্ছা কাকা, এই তো অবৈধ স্থাপনা, তাহলে আপনারা কেন এখানে দোকান দিয়েছেন? বাবা আমি দাম বাড়িতে হাতে দিস বাবা, আমরা গরিব মানুষ বাবা, টাকা আমার না কিন্তু জায়গাটা তো পাবলিকের চলাচল জায়গা, তো আপনারা দোকান দিয়েছেন। চলো জায়গা বাবা, এটা পাবলিকের ক্ষতি হয়, এটা বাবা জানি বাবা। হ্যাঁ এখন আপনারা কি এখানে ব্যবসা করবেন আরো? হ্যাঁ আপনারা কি আরো ব্যবসা করবেন এখানে? না বাবা আর করবো না ব্যবসা, এই দেশে বেঁচেছে জীবন হচ্ছে জীবনের লাগে। আপনার কি কি ক্ষতি হয়েছে এখানে? হ্যাঁ কি কি ক্ষতি হয়েছে এখানে? আমার এই যে কলাই, এই যে আগে কলাই খালি কলাই আগে খালি কলাই। দর্শক, সরাসরি সংযুক্ত ছিলাম ইন্দিরা রোড থেকে, সেখানকার অভিযানের সার্বিক চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আমরা দেখছিলাম যে কিছু ব্যবসায়ী তারা কিন্তু আহ্বান করছেন যে তাদের দোকানগুলো ভেঙে ফেলা হয়েছে। অনেকে বলছেন তারা ব্যবসা এখানে আর করবেন না, আবার অনেকে তাদের দোকানপাট সরিয়ে অনেকে চলে গিয়েছেন, এমনটা আমরা দেখতে পেয়েছি। ইত্তেফাক লাইভের মাধ্যমে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করে দেখানোর চেষ্টা করছিলাম সার্বিক চিত্র।